হ্যালো স্টুডেন্টস, আমি তোমাদের খায়রুল স্যার বলছি। স্টুডেন্টস, আমাদের আজকের টপিকটা হচ্ছে লগারিদম। আমরা রিভিশন ক্লাস করছি। তো আমি আজ যে ম্যাথসগুলো করাবো এই রুলের ম্যাথসগুলো অলরেডি তোমরা করেছো। আমি আজ তবুও কিছু দেখাচ্ছি ম্যাথস। তো তোমরা কোশ্চেনটা দেখো। এট ফার্স্ট কোশ্চেনটা হচ্ছে দেখো, সলভ দ্য ইকুয়েশনস। আমরা ইকুয়েশনগুলো সলভ করবো। এখানে কোশ্চেন ওয়ানে আমাদের এ থেকে ডি পর্যন্ত 4টা কোশ্চেন আছে। সো স্টুডেন্টস, আসো আমরা এগুলো সলভ করি। দেখো, ওয়ানের এই কোশ্চেনটা হচ্ছে আমাদের এখানে লগ এম বেস 16807 ইকুয়ালস টু 5। ওকে স্টুডেন্টস, তো এখানে আমাদের এম এর ভ্যালুটা বের করতে হবে, ঠিক না? তাহলে আসো আমরা এম এর ভ্যালুটা বের করি। তাহলে আমরা এখানে কী লিখবো দেখো, 16807 ইকুয়ালস টু আমরা কী লিখতে পারি, এম টু দি পাওয়ার 5। ওকে স্টুডেন্টস, তাহলে আমরা এটা কিন্তু একটা ফর্মুলা স্টুডেন্টস। ওকে, আমি অলরেডি তোমাদের দেখিয়েছি এগুলো। সো এখানে আমরা লিখতে পারি 16807। ঠিক আছে স্টুডেন্টস? তো স্টুডেন্টস, আমি আশা করবো যে তোমরা এটুকু বুঝতে পেরেছো। এখন দেখো আমরা 16807 এর নিয়ে কাজ করি। তাহলে 16807, তাহলে এটাকে আমরা দেখো, যেহেতু লাস্ট ডিজিট 7 আছে, সো আমরা 7 দ্বারা ডিভাইড করতে পারি, ঠিক না? তাহলে 2401। ওকে, তাহলে এটাও 7 দ্বারা ডিভাইড যায়। দেখো, তাহলে আমরা লিখতে পারি কত, 343। ওকে, তাহলে এখানে আমরা আবার এটাকে 7 দ্বারা দিতে পারি, কত হয় দেখো, 49। ওকে, আবার এটাকে আমরা 7 দিয়ে দিতে পারি 7। ওকে, দেখো এখানে কয়টা 7 আছে, তাহলে 1টা 2টা 3টা 4টা 5টা। ওকে, সো আমরা কি লিখতে পারি স্টুডেন্টস, দেখো m টু দি পাওয়ার 5 ইকুয়ালস টু 7 টু দি পাওয়ার 5। ওকে স্টুডেন্টস, সো স্টুডেন্টস, আমি আশা করবো যে তোমরা এই পর্যন্ত বুঝতে পেরেছো। তাহলে আমরা এখানে কী লিখতে পারি দেখো, তাহলে m ইকুয়ালস টু 7। ওকে, সো এটি আমাদের অ্যান্সার। একদম ইজি স্টুডেন্টস। দেখো আমরা নেক্সট কোশ্চেনটা দেখি। নেক্সট আমাদের যে কোশ্চেনটা আছে সেটা হচ্ছে log 6 বেস 7n মাইনাস 1 ইকুয়ালস টু 3। ওকে, সো দেখো আমি লিখি কোশ্চেনটা। কোশ্চেন বি হচ্ছে 1-এর বি আর কি। log 6 বেস 7n মাইনাস 1 ইকুয়ালস টু 3। সো আমাদের এখানে কী হবে, 7n মাইনাস 1 ইকুয়ালস টু 6 টু দি পাওয়ার 3। ঠিক আছে স্টুডেন্টস? সো 7n মাইনাস 1 6 টু দি পাওয়ার 3 হচ্ছে কত, 216। ওকে, সো 7n equals to 216 plus 1, that is 7n equals to 217। ঠিক আছে স্টুডেন্টস? সো n equals to কী হবে দেখো, 217 ডিভাইডেড বাই 7। তাহলে স্টুডেন্টস আমরা ফাইনালি লিখতে পারি, এখানে আমাদের ডিভাইড করলে কত হয় দেখো, 7 দ্বারা 21 কেটে 3 হয় দেখো, 3 আর 1, ঠিক না? তাহলে 31। তাহলে এটাই হচ্ছে আমাদের আনসার। ওকে স্টুডেন্টস, আমি আশা করবো যে তোমরা এই পর্যন্ত ম্যাথসগুলো বুঝতে পেরেছো। সো আমি এখন তোমাদের সি নাম্বার ম্যাথসটা দেখাবো। দেখো, 1-এর সিতে আমাদের কোশ্চেনটা আছে কি দেখো, 12 log p বেস p ইকুয়ালস টু p বেস 5 ইকুয়ালস টু 3 log 5 বেস p। ওকে স্টুডেন্টস, সো দেখো আমি কোশ্চেনটা লিখি। log p base 5 equals to 3 log 5 বেস p। স্টুডেন্টস দেখো, এখানে কিন্তু আমাদের বেস ইকুয়াল না। দেখো এখানে বেস p আছে আর এখানে 5 আছে, তাহলে আমাদের বেস চেঞ্জ করতে হবে। তাহলে আমরা বেস চেঞ্জ করি, আসো যে কোনো একটা চেঞ্জ করতে হবে আর কি, যাতে আমরা ইকুয়াল হয়। তো আমরা এইটাই চেঞ্জ করি। দেখো তাহলে 3 বাই লগ p বেস 5। ওকে, দেখো এখন বেস ইকুয়াল হয়েছে, ঠিক না? p হয়েছে। সো আমরা এখানে লিখতে পারি 12x ইকুয়ালস টু 3 বাই এক্স। আমরা এখানে ধরে নিলাম যে log p বেস 5 ইকুয়ালস টু এক্স। ওকে স্টুডেন্টস, সো স্টুডেন্টস দেখো আমরা এখন কী লিখতে পারি, তাহলে 12x স্কোয়ার ইকুয়ালস টু 3, ঠিক না? তাহলে আমরা এখানে কী লিখবো দেখো, এক্স স্কোয়ার ইকুয়ালস টু 3 বাই 12। সো আমরা এখানে লিখতে পারি এক্স স্কোয়ার ইকুয়ালস টু 1 বাই 4। সো ফাইনালি আমাদের যেটা আসে সেটা হচ্ছে যে এক্স ইকুয়ালস টু, দেখো কি আসে, প্লাস মাইনাস 1 বাই 4, দ্যাট ইজ এক্স ইকুয়ালস টু প্লাস মাইনাস 1 বাই 2।
ওকে স্টুডেন্টস, সো স্টুডেন্টস দেখো আমরা এক্স ইকুয়ালস টু কিন্তু ধরে নিয়েছিলাম যে লগ পি বেস 5, ঠিক আছে। তাহলে আমাদের এখানে এক্সের ভ্যালু আসে, সো আমরা এখানে এক্স ইকুয়ালস টু লিখতে পারি হাফ কমা মাইনাস হাফ, ঠিক আছে। তাহলে আমরা এই দুটো নিয়ে কাজ করবো এখন। হ্যাঁ, তো আসো, তো অ্যাট ফার্স্ট আমরা লিখি যে এক্স ইকুয়ালস টু হাফ, ঠিক আছে। সো এখানে আমাদের আছে লগ পি বেস 5 ইকুয়ালস টু হাফ, ঠিক আছে। যেহেতু আমরা অলরেডি দেখো আমরা ধরে নিয়েছিলাম লগ পি বেস 5 ইকুয়ালস টু এক্স, ঠিক না। তাহলে আমরা সেটাই লিখলাম আর কি। তাহলে আমাদের এখানে কি আসে দেখো 5 ইকুয়ালস টু পি টু দি পাওয়ার হাফ, তো বোথ সাইডকে আমরা যদি স্কোয়ার করি তাহলে এটা হয় 25 আর এটা হয় পি, ঠিক না। তাহলে পি ইকুয়ালস টু 25। ওকে স্টুডেন্টস, সো স্টুডেন্টস দেখো আমাদের নেক্সট আমাদের যেটা আছে সেটা হচ্ছে এক্স ইকুয়ালস টু মাইনাস হাফ, ঠিক না। তাহলে লগ পি বেস 5 ইকুয়ালস টু মাইনাস হাফ, ঠিক আছে। সো আমরা এখানে কী লিখবো দেখো পি 5 ইকুয়ালস টু পি টু দি পাওয়ার মাইনাস হাফ। সো আমরা বোথ সাইডকে যদি স্কোয়ার করি তাহলে এটা হয় 25 আর এটা হয় পি টু দি পাওয়ার মাইনাস 1। সো আমরা এখানে কী লিখতে পারি দেখো পি ইকুয়ালস টু 1 বাই, স্টুডেন্টস আমি একটু দেখাই দিচ্ছি এখানে দেখো, তাহলে এখানে 25 ইকুয়ালস টু কি 1 বাই পি হয়, ঠিক না। তাহলে এখানে পি ইকুয়ালস টু কী হবে 1/25। ওকে স্টুডেন্টস, একদম ইজি স্টুডেন্টস দেখো, ঠিক আছে। আমি আশা করব তোমরা বুঝতে পারছো যে পি টু দি পাওয়ার মাইনাস 1 মানে কি 1/p, ঠিক না। সো আমাদের সলিউশনটা হবে কি দেখো, সরি পি ইকুয়ালস টু 25 কমা 1/25। ওকে স্টুডেন্টস, সো স্টুডেন্টস দেখো আমরা এখন ডি নাম্বারটা করবো 1-এর ডি। আমাদের এখানে কোশ্চেনটা আছে লগ 2 বেস 2x প্লাস 3 মাইনাস লগ 2 বেস x ইকুয়ালস টু 3, ঠিক আছে। সো আমরা আসো করি এটা, ডি নাম্বার লগ 2 বেস 2x প্লাস 3 মাইনাস লগ 2 বেস x ইকুয়ালস টু 3। সো দেখো যেহেতু এখানে মাইনাস আছে তাহলে ডিভিশন হবে, ঠিক না। তাহলে লগ 2 বেস 2x প্লাস 3/x ইকুয়ালস টু 3। সো আমরা লিখতে পারি কি দেখো 2x প্লাস 3/x ইকুয়ালস টু 2 কিউব, ঠিক আছে। তাহলে দেখো এখানে কি লিখতে পারি 2x প্লাস 3 ডিভাইডেড বাই x ইকুয়ালস টু 8। সো ফাইনালি আমরা যেটা লিখবো 2x প্লাস 3 ইকুয়ালস টু 8x, ঠিক আছে। সো দেখো আমরা এখানে লিখতে পারি 8x ইকুয়ালস টু 2x প্লাস 3 দেন 8x মাইনাস 2x ইকুয়ালস টু 3, there is 6x, ঠিক না, ইকুয়ালস টু 3। সো x ইকুয়ালস টু 3/6। সো ফাইনালি আমরা যেটা লিখতে পারি x ইকুয়ালস টু 1/2। ওকে স্টুডেন্টস, সো আমাদের সলিউশনটা কী হবে দেখো x ইকুয়ালস টু হাফ, ঠিক আছে স্টুডেন্টস আমি আশা করব যে তোমরা এই ম্যাথসটা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। সো আমরা এখন কোশ্চেন 2-তে চলে যাব। দেখো কোশ্চেন 2 আমাদের কি আছে, কোশ্চেন 2-তে আমাদের 4টা কোশ্চেন আছে, এখানেও সলভ করতে বলছে। আমরা 2-এর এটা দেখি, দেখো 2 লগ এক্স বেস 1024 ইকুয়ালস টু 5, ঠিক আছে। তাহলে আমরা কোশ্চেনটা তুলি, আসো 2a লগ এক্স বেস 1024 ইকুয়ালস টু 5, ঠিক আছে স্টুডেন্টস। তো আমরা কি লিখতে পারি দেখো 1024 ইকুয়ালস টু এক্স টু দি পাওয়ার 5। ওকে স্টুডেন্টস, দেখো স্টুডেন্টস আমি এই ম্যাথসের বাকি পার্টটা নেক্সট করাচ্ছি এখানে দেখো। তাহলে এখান থেকে আমরা যেটা লিখতে পারি সেটা হচ্ছে যে দেখো এক্স টু দি পাওয়ার 5 ইকুয়ালস টু 1024। ওকে, সো দেখো এক্স টু দি পাওয়ার 5 ইকুয়ালস টু 1024কে নিয়ে আমরা 24কে ডিভাইড করি, আমরা 4 দ্বারা যদি ডিভাইড করি এটা কি কত হয় দেখো, দেখো 256 আসে আমাদের 256। আবার আমরা যদি এটাকে 4 দ্বারা দেই কত আসে দেখো 64। যদি আমরা 4 দ্বারা দেই তাহলে আমাদের আসে 16, 4 দ্বারা দিলে 4 আসে, ঠিক আছে। তাহলে এখানে আমাদের কয়টা 4 হয় দেখো 1টা 2টা 3টা 4টা 5টা। ওকে স্টুডেন্টস, সো দেখো আমরা 4 টু দি পাওয়ার 5 লিখতে পারি। সো ফাইনালি আমরা যেটা লিখবো x ইকুয়ালস টু 4। তাহলে আমাদের সলিউশনটা কী হবে দেখো x ইকুয়ালস টু 4। ওকে স্টুডেন্টস, সো স্টুডেন্টস আমি আশা করবো যে তোমরা এই পর্যন্ত ম্যাথসটা বুঝতে পেরেছো। সো আমরা এখন
নাম্বার বি নাম্বারটা করব। দেখো বি নাম্বার কোশ্চেনটা তোমরা সবাই একটু দেখো। আমাদের এখানে বি নাম্বার যে কোশ্চেনটা আছে 2 এর বি দেখো log 3 বেস 7y minus 3 7y minus 3 equals to 4. ওকে, সো দেখো আমরা কি লিখতে পারি এখানে 7y minus 3 equals to 3 to the power 4. সো আমরা লিখতে পারি 7y minus 3 equals to 3 to the power 4 means 81, ঠিক না? সো আমরা কি লিখবো দেখো 7y equals to 81 plus 3. সো দেখো আমরা লিখবো 7y equals to 84. সো y equals to 84 by 7. আমরা যদি 7 দ্বারা 84কে ডিভাইড করি তাহলে কত হয় দেখো 1 2. ওকে স্টুডেন্টস, সো আওয়ার সলিউশন y equals to 12. স্টুডেন্টস আমি আশা করব যে তোমরা এই ম্যাথসটাও ভালোভাবে বুঝতে পেরেছো। আমরা এখন 2 এর সি নাম্বারটা করব। দেখো 2 এর সি নাম্বারের কোশ্চেনটা দেখো আমাদের এখানে কি বলছে যে log a base 25 plus 2 log a base 625 equals to 10. ওকে, সো দেখো আমরা করি এটা। log a base 25 plus 2 log a base 625 equals to 10. ওকে স্টুডেন্টস, সো স্টুডেন্টস দেখো এখানে যেহেতু প্লাস আছে আবার এখানে 2 আছে, আমরা টুটাকে নিয়ে আগে একটু কাজ করি। দেখো log a base 25 প্লাস দেখো 625কে আমরা যদি 25 দ্বারা ডিভাইড করি তাহলে দেখো 25ই আসে, ঠিক আছে স্টুডেন্টস? তোমরা এটা মনে রাখবা যেহেতু 25 স্কোয়ার ইকুয়ালস টু 625, ঠিক আছে? সো স্টুডেন্টস দেখো আমরা এখানে কি লিখতে পারি log a base 25 স্কোয়ার, আর এই যে এখানে যে 2টা আছে 2টা এখানে স্কোয়ার আকারে এখানে চলে আসবে, ঠিক না? দেখো এই 25 স্কোয়ার মিনস 625, ঠিক আছে? আর এখানে যে আমরা স্কোয়ার 2টাকে নিয়ে আসলাম এটা হচ্ছে যে এটা। ওকে, সো আমাদের এখানে 10 লিখবো, যা আছে তাই লিখলাম। তাহলে এখানে আমাদের হবে দেখো log a base 25 প্লাস log a base তাহলে 25 to the power 4 equals to 10. ওকে স্টুডেন্টস, সো স্টুডেন্টস দেখো যেহেতু এখানে প্লাস আছে তাহলে আমাদের কী হবে মাল্টিপ্লিকেশন হবে, ঠিক না? সো আমরা লিখতে পারি log a base 25 into 25 স্কোয়ার। ওকে স্টুডেন্টস ইকুয়ালস টু 10. সো দেখো স্টুডেন্টস এখানে এ আছে বেস, তাহলে আমরা এখানে যেটা লিখতে পারি দেখো 25 যেহেতু এখানে পাওয়ার 4 আর এখানে পাওয়ার 1 আছে তাহলে 25 to the power 4 হয় এখানে, ঠিক না? তাহলে এখানে হবে কি a to the power 10. ওকে স্টুডেন্টস, সো স্টুডেন্টস দেখো এখানে যেহেতু 10 আছে আর এখানে 5 আছে তাহলে আমরা পাওয়ারটাকে ইকুয়াল করার চেষ্টা করি। তাহলে এখানে দেখো আমরা 25কে কী লিখতে পারি 5 স্কোয়ার লিখতে পারি, ঠিক না? 5 স্কোয়ার 5, তাহলে এখানে আমরা লিখতে পারি a to the power 10. তাহলে আমরা কী লিখতে পারি দেখো 5 to the power 10 equals to a to the power 10. সো আমাদের এখানে কী হবে দেখো 5 equals to a. সো ফাইনালি আমরা যেটা লিখতে পারি a equals to 5. ওকে স্টুডেন্টস, সো স্টুডেন্টস আমি আশা করবো যে তোমরা বুঝতে পেরেছো এই পর্যন্ত ম্যাথসটা। তাহলে আমাদের সলিউশনটা কী হবে দেখো a equals to 5, ঠিক আছে স্টুডেন্টস? সো স্টুডেন্টস দেখো আমরা এখন 2 এর ডি নাম্বারটা করবো। দেখো 2 এর ডিতে আমাদের কোশ্চেনটা হচ্ছে log b বেস 7 মাইনাস 2 log 7 বেস b প্লাস 1, ঠিক আছে, ইকুয়ালস টু 0. সো দেখো আমরা এটা ডি নাম্বারটা সলভ করি। log b বেস 7 মাইনাস 2 log 7 বেস b প্লাস 1 ইকুয়ালস টু 0. সো আমরা এখন কী লিখবো দেখো যেহেতু এখানে বেসটা ইকুয়াল না, সো আমরা ইকুয়াল করব। দেখো আমরা ইকুয়ালটা কীভাবে করতে পারি log b বেস 7 মাইনাস 2 log আমরা 1 করলেই তো আমাদের এই বেসটা ইকুয়াল হয়ে যায়, ঠিক না? তাহলে ওকে স্টুডেন্টস আমি আশা করবো যে তোমরা এটা বুঝতে পেরেছো, ঠিক আছে? আমি অলরেডি এই ফর্মুলা কিন্তু তোমাদের লিখে দিয়েছি, ঠিক আছে? তোমরা আগের কপিতে চেক করবা, আমরা আগে যে ম্যাথসগুলো করেছিলাম এগুলো চেক করবা, ইনশাল্লাহ এখানে আমি তোমাদের সব ফর্মুলাই লিখে দিয়েছি, ঠিক আছে? এখন যা করাচ্ছি এখন যেহেতু রিভিশন ক্লাস করাচ্ছি এই জন্য আমি আর বিস্তারিত আলোচনা করতেছি না, বিস্তারিত আলোচনা অলরেডি আমাদের হয়ে গেছে, ঠিক আছে? সো দেখো আমরা এখানে তাহলে বি বেস 7কে আমরা এক্স ধরে নেই, তাহলে 2/x প্লাস 1 ইকুয়ালস টু 0. এখানে আমরা লিখে নিব let log b base 7 equals to x.
ওকে স্টুডেন্টস, সো স্টুডেন্টস দেখো এখন তাহলে আমরা কি লিখতে পারি, তাহলে আমরা এখন লিখবো যে এক্স স্কোয়ার মাইনাস 2 প্লাস এক্স ডিভাইডেড বাই এক্স, ঠিক না, ইকুয়ালস টু 0। সো এক্স আর এটার সাথে মাল্টিপ্লাই হয়ে 0 হয়ে যায়। সো আমরা লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 2 ইকুয়ালস টু 0। সো আমরা এখন মিডল টার্ম করবো, ঠিক না, তাহলে আসলে এখানে মিডল টার্ম করলে আমাদেরকে এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস এক্স মাইনাস 2 ইকুয়ালস টু 0। ওকে, সো আমরা দেখো এখান থেকে আমরা এক্স কমন নিই, তাহলে এক্স প্লাস 2 আর এক্স মাইনাস 2 এখানে আছে, তাহলে এখানে মাইনাস 1 নিলে তাহলে আমাদের এখানে থাকবে কি এক্স প্লাস 2 ইকুয়ালস টু 0। ওকে, সো আমরা এখানে কী লিখবো, দেখো এক্স প্লাস 2 অ্যান্ড এক্স মাইনাস 1 ইকুয়ালস টু 0। ঠিক আছে স্টুডেন্টস, সো দেখো এক্স প্লাস 2 ইকুয়ালস টু 0, দেন এক্স ইকুয়ালস টু মাইনাস 2, অ্যাগেন এক্স মাইনাস 1 ইকুয়ালস টু 0 অ্যান্ড এক্স ইকুয়ালস টু 1। ওকে স্টুডেন্টস, দেখো স্টুডেন্টস আমরা এখানে কিন্তু লগ বি বেস 7 ইকুয়ালস টু এক্স ছিল, ঠিক না, সো আমরা এখানে লিখে ফেলি এটা লগ বি বেস 7 ইকুয়ালস টু মাইনাস 2, তাহলে 7 ইকুয়ালস টু বি টু দি পাওয়ার মাইনাস 2। তাহলে দেখো আমরা এখানে কী করব, তাহলে এখানে 7 ইকুয়ালস টু 1 বাই বি স্কোয়ার, তাহলে আমরা এখানে কী লিখতে পারি, দেখো স্টুডেন্টস এখানে বাকি পার্টটা আমি এখানে করাচ্ছি, যেহেতু আমাদের ম্যাথসটা শেষ আমি এখানেই দেখিয়ে দিচ্ছি স্টুডেন্টস, তোমরা চেষ্টা করবো যে নেক্সট পেজে করার জন্য, ঠিক আছে, আমার এখানে শেষ, এই জন্য আমি এখানে একটু দেখাচ্ছি আর কি। ওকে স্টুডেন্টস, তাহলে বি স্কোয়ার ইকুয়ালস টু আমরা লিখতে পারি কি 1/7, সো বি ইকুয়ালস টু 1/√7। ঠিক আছে স্টুডেন্টস, আমি আশা করবো তোমরা বুঝতে পেরেছো, ঠিক আছে, আমি এখানকার পরে আমি এখানে লিখলাম, ঠিক আছে স্টুডেন্টস, বুঝতে পেরেছো তোমরা। ওকে স্টুডেন্টস, তো আসো আমরা এখন এটা করি, এক্স ইকুয়ালস টু 1 আছে এখানে, সো আমরা লিখতে পারি কি লগ বি বেস 7 ইকুয়ালস টু 1, সো 7 ইকুয়ালস টু বি টু দি পাওয়ার 1, সো ফাইনালি আমরা লিখতে পারি বি ইকুয়ালস টু 7। ঠিক আছে স্টুডেন্টস, তাহলে আমাদের সলিউশনটা কী হবে দেখো স্টুডেন্টস, সলিউশন বি ইকুয়ালস টু 7, 1/√7। ঠিক আছে স্টুডেন্টস, আমি আশা করবো যে তোমরা এটা খুব ইজিলি বুঝতে পেরেছো, একদম ইজি ম্যাথস, তোমরা এগুলো বাসায় আরও বেশি বেশি প্র্যাকটিস করবে, ইনশাল্লাহ আরও ভালো পারবে। ঠিক আছে স্টুডেন্টস, সো স্টুডেন্টস আসো আমরা এবার নাম্বার 3 করব। 3 এ নাম্বারটা দেখো, এখানে 3 এ নাম্বারে যেটা বলছে আমাদের ফ্যাক্টরাইজ 5x ln x প্লাস 3 ln x মাইনাস 10x মাইনাস 6। হ্যাঁ, এটা আমরা ফ্যাক্টরাইজ করবো, আসো আমরা ফ্যাক্টরাইজ করি 5x ln x প্লাস 3 ln x মাইনাস 10x মাইনাস 6। ওকে, সো আমরা এখানে দেখো এখান থেকে আমরা ln x কমন যায় আমাদের, ঠিক না, তাহলে 5x প্লাস 3 থাকে, আমরা এখানে ln x লিখি, মাইনাসের এখান থেকে আমাদের 2 কমন যায়, ঠিক না, তাহলে 5x প্লাস 3 থাকে। সো আমরা ফাইনালি কী লিখতে পারি, দেখো 5x প্লাস 3 আমাদের এখান থেকে আমরা দুটো থেকে কমন নিতে পারি, আর যা থাকে সেটা হচ্ছে ln x মাইনাস 2। ওকে স্টুডেন্টস, এটি আমাদের অ্যান্সার। ঠিক আছে, আমরা ফ্যাক্টরাইজ করে ফেললাম। সো নেক্সট আমাদের যেটা আছে যে 3b নাম্বারটা দেখো, হ্যান্স ফাইন্ড দ্য এক্সাক্ট সলিউশন অফ দ্য ইকুয়েশন 5x ln x প্লাস 3 ln x মাইনাস 10x মাইনাস 6 ইকুয়ালস টু 0। দেখো আমরা কিন্তু এটা ফ্যাক্টরাইজ করেছি অলরেডি এই ইকুয়েশনটা। সো আমরা এখানে যে একটা লিখতে পারবো সেটা হচ্ছে যে, দেখো আমি আগে ইকুয়েশনটা লিখে নিই, আমাদের যেটা আছে 5x ln x প্লাস 3 ln x মাইনাস 10x মাইনাস 6 ইকুয়ালস টু 0। সো যেহেতু আমরা এটাকে ফ্যাক্টরাইজ করে এখানে এই পর্যন্ত লিখেছি, সো আমরা এখান থেকে সরাসরি লিখতে পারি স্টুডেন্টস। ঠিক আছে, 5x প্লাস 3 ln x মাইনাস 2 ইকুয়ালস টু 0। এখানে আমরা এটা লিখে দিব যে ফ্রম 3a। ওকে স্টুডেন্টস, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো স্টুডেন্টস এটা। সো আমরা এখন কি লিখতে পারি, দেখো 5x প্লাস 3 ইকুয়ালস টু 0, দ্যাট ইজ 5x ইকুয়ালস টু মাইনাস 3, সো x ইকুয়ালস টু মাইনাস 3/5। ঠিক আছে স্টুডেন্টস, সো দেখো অ্যাগেইন আমরা যেটা লিখবো ln x মাইনাস 2 ইকুয়ালস টু 0, সো ln x ইকুয়ালস টু 2। সো আমরা যদি এখন এক্সের ভ্যালু বের করতে চাই তাহলে আমাদের এক্সপোনেনশিয়াল নিতে হবে, তাহলে এক্সপোনেনশিয়াল নিলে কী হবে, x ইকুয়ালস টু e টু দি পাওয়ার 2। ওকে স্টুডেন্টস, সো আমাদের সলিউশনটা এখানে কী হবে দেখো, x ইকুয়ালস টু মাইনাস 3/2 e স্কোয়ার। স্টুডেন্টস আজকে আমি তোমাদের অ্যাসাইনমেন্ট দেবো, সেই অ্যাসাইনমেন্টটা তোমরা ইনশাল্লাহ আমাকে
থার্সডেতে আমার কাছে সাবমিট করবে ইনশাল্লাহ। আমি এটা সলভ করে ফ্রাইডেতে তোমাদের অ্যান্সার দেবো। অ্যাসাইনমেন্ট সেশন 1 আমি তোমাদের একটা পিক তুলে পাঠিয়ে দেবো ইনশাল্লাহ কিছুক্ষণ পরেই। তোমরা সেটা সলভ করে আমাকে সাবমিট করবা, ঠিক আছে স্টুডেন্টস? তাহলে আজ এই পর্যন্তই। থ্যাংক ইউ।